রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোন কোন সূরায় সফলতার পরিচয় আল্লাহ জানিয়েছেন। তার মধ্যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ জানায় দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। রব্বুল আলামিন বললেন, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। আপনার আমার যদি ঈমান না থাকে, দুনিয়ায় যদি সব কিছু আপনার আমার যদি থাকে, কিন্তু ঈমান নামক মহামূল্যবান দৌলত যদি না থাকে, আল্লাহর মানদণ্ডে আমরা সফল হতে পারি নাই, ঠিক কিনা? আবার আল্লাহ কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী এক নয়। রব্বুল আলামিন বলেন জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো এক নয়। যারা জান্নাতে যাবে তারাই সফল কাম হবে, আর যারা জাহান্নামে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আমরা যদি জান্নাতে যেতে পারি, আমাদেরকে সফলতা দান করবেন কে? আমরা যদি পরিপূর্ণ ঈমান আনতে পারি, আমাদেরকে সফলতা দান করবেন কে? তেমনি ভাবে আজকে তেলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন সূরাতুল আ'লার 14 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন 3টা কাজে মানুষের সফলতা আছে যিনি বলেছেন তিনি কে? আল্লাহ 1 নম্বর সফলতার কথা বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ 1 নম্বর সফলতার কথা বললেন। আল্লাহ বলছেন তারাই সফল হয়েছে যারা নিজেদের নফসটাকে আত্মশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনার আমার যে শরীর রয়েছে, দেহ রয়েছে, বিশ্বনবী বললেন এই দেহের মধ্যে দামি একটা মূল্যবান জিনিস আছে, যেই জিনিসের নাম হলো কলব। এই কলব যদি কারো নোংরা হয়ে যায়, দূষিত হয়ে যায়, ওই শরীরের আর কোনো দাম থাকে না। নাউজুবিল্লাহ পড়েন। আর যদি আপনার শরীরটা যদি মাটির সাথে বিলীন হয়ে যায়, কল্পটা যদি আত্মশুদ্ধ যদি আমরা করতে পারি, কল্পটাকে যদি আমরা কলুষিত মুক্ত যদি রাখতে পারি, আমাদের এই শরীরের দাম যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? নফসটাকে আমাদেরকে আত্মশুদ্ধ করতে হবে প্রিয় ভাইরা। এই দুনিয়ার জমিনে যত গুনাহ মানুষ করে, 2টা মাধ্যমে মানুষ সব চাইতে বেশি গুনাহ করে। 1 নাম্বার শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে মানুষ সব চাইতে বেশি গুনাহ করে, ঠিক কিনা? আবার 2 নাম্বার রব্বুল আলামিন বলেন নফসের ধোকায় পড়ে মানুষ সব চাইতে বেশি গুনাহ করে। এই নফস এমন একটা জিনিস, এই নফস গান বাজনার আড্ডায় যেতে চাইবে, কিন্তু পরিপূর্ণ মুমিন যারা হয় তারা নফসটাকে লাগাম টেনে ধরে, গান বাজনার আড্ডায় বসতে পারে না। এই নফস বলে তুমি জেনার রাস্তায় যাও। জেনাকে দুনিয়ার জমিনে সহজ করা হয়েছে আর বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে। আজকে কোনো যুবক ভাইরা যদি বিবাহ করতে চায়, বলে প্রাপ্ত বয়স্ক না হলে বিয়ে দেওয়া যাবে না। 30 বছর হয়ে যায়, 35 বছর হয়ে যায়, বিবাহ দেয় না। কিন্তু চাইলেই সে জেনা করতে পারে, কারণ বাংলাদেশে জেনাটা সহজ হয়ে গিয়েছে। অনেক পতিতালয় আছে যেখানে টাকার বিনিময়ে জেনা করা যায়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমরা কি করব? সন্তানের বয়স যখন হয়ে যাবে, যখন দেখব আমরা সন্তান গুনাহের রাস্তায় চলছে, তার মাধ্যমে গুনাহ হয়ে যাচ্ছে, আর দেরি করব না, সঙ্গে সঙ্গে বিয়ে দিতে হবে। কার কথা? বিয়ে দেওয়ার কর্তব্য হলো আপনার, আর রিজিক দেওয়ার মালিক হলো কার? এই জন্য যুবক ভাইরা যারা আছেন, বেশি দেরি আপনারা করবেন না। এসএসসি পাস করার পরে আপনারা বিয়ে করে ফেলবেন। রাজি আছেন তো? বাবাজানরা রাজি আছেন তো?
প্রিয় বাবারা যারা আছেন শুনে নেন, মনে করছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 10 বার হজ করেছেন, 50 বার আপনি উমরা করেছেন, কত টাকা দান সদকা আপনি করেছেন, কিন্তু আপনি তো কখনো খোঁজ নিলেন না আপনার ছেলে জেনায় লিপ্ত হয়েছে, আপনার মেয়ে বেগানা পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে জেনায় লিপ্ত হয়ে পড়েছে, কোনো খবর আপনি রাখলেন না। ওই সন্তান ওই মেয়ে যে গুনাহগুলো করবে সম পরিমাণ গুনাহ মা বাবার আমল নামায় যিনি তুলে দিবেন তিনি কে? তাহলে আপনি হয়তো চিন্তা করছেন আমি হজ করেছি, আমি জান্নাতে চলে গিয়েছি না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে করছেন আল্লাহ আমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। না না, এই যে সন্তানের বিবাহর বয়স হয়েছে, গুনাহের রাস্তায় যাচ্ছে, বিয়ে যে দিচ্ছেন না, আল্লাহ চাইলে এই গুনাহের কারণে আপনার আমল নামায় যত ভালো আমল আছে সব কিছু যিনি বরবাদ করে দিতে পারেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, নফসটাকে আমাদের হেফাজত করতে হবে। মন যা চাইবে তাই করা যাবে না, এই নফস যা চাইবে তা করা যাবে না, নফসটাকে লাগাম টেনে ধরতে হবে। আমাদের সমাজে হিংসা আছে না নাই? আছে। এই হিংসা হলো নফসের রোগ। আমাদের সমাজে অহংকার আছে, অনেক মানুষ আছে অহংকারী, এইটা হলো নফসের রোগ। এখানে অনেক অহংকারী মানুষ থাকতে পারে কি পারে না? অনেক মানুষ আছে যারা গরিবদেরকে মানুষই মনে করে না, অটোওয়ালা রিক্সাওয়ালা ভাইদেরকে তারা মানুষ মনে করে না, সামান্য কিছু নিয়ে মজলুমের গায়ে হাত তুলে এরকম আছে না নাই? অসহায়দের গায়ে হাত তুলে এরকম আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেন, আল্লাহ বলেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর, আর যে ব্যক্তি অহংকারের নামে আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করবে নিশ্চয় আমি আল্লাহ তাকে শাস্তি দেব। অহংকারী ভাইরা যারা আছেন শুনে নেন, কিয়ামতের কঠিন দিন যখন লক্ষ কোটি কোটি মানুষ যখন উপস্থিত হয়ে যাবে, একদল মানুষ পিপিলিকার বেশ ধরে কিয়ামতের মাঠে উঠবে, এমন সময় ফেরেশতারা বলবে ওগো আল্লাহ এই মানুষগুলো কারা? এমন সময় আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা শোনো শোনো, এই হলো আমার ওই সকল নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়ায় অহংকারী ছিল, যারা দুনিয়ায় অহংকার করেছে। প্রিয় ভাইরা শুনে নেন, বিশ্বনবী বলেছেন যার অন্তরে এক জাররা পরিমাণ ঈমানের ছিটা ফুটা থাকবে, তার গুনার শাস্তি দেওয়ার পরে আল্লাহ কোনো না কোনো একদিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি কোনো ব্যক্তির অন্তরে অহংকারের যদি ছিটা ফুটা থাকে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য অহংকারী হওয়া যাবে না। আপনি যতই বড় অহংকারী হন না কেন, বলেন তো আল্লাহ যেই জমিন দিয়েছে, যেই জমিনের উপরে আমরা বিচরণ করি, বলেন তো এই জমিনকে আমরা ফাটল ধরাতে পারবো নাকি? এই জন্য আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন খবরদার, দাম্ভিকতার সাথে অহংকারের সাথে আমি আল্লাহর জমিনে তোমরা বিচরণ করো না। খবরদার, তোমরা যতই অহংকার করো না কেন, আমি আল্লাহর জমিনকে তোমরা ফাটল ধরাতে পারবা না। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাখরিকাল আরদ, আমার জমিনকে তোমরা ফাটল ধরাতে পারবা না। আর আমি আল্লাহ যত বড় বড় পাহাড় দুনিয়ায় দিয়েছি, যত বড় অহংকারী হও না কেন, আমি আল্লাহর দেওয়া পাহাড়ের সমান তোমরা হতে পারবা না। ঠিক কি না? এই জন্যই অহংকার হলো নফসের রোগ, হিংসা হলো নফসের রোগ, অহংকার হলো নফসের রোগ, অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করার মনোভাব হলো নফসের রোগ। আবার আমাদের সমাজে অনেক যুবক আছে, সুন্দরী নারী দেখলে মাথা ঠিক থাকে না, এরকম আছে না নাই? এইটাও হলো নফসের রোগ। প্রিয় ভাইরা শুনে নেন, পৃথিবীতে আপনি যদি ক্যান্সারে আক্রান্ত হন,
আপনি যদি ডায়াবেটিক্সে আক্রান্ত হন, বাংলাদেশের যে কোনো মেডিকেলে গিয়ে আপনি যদি পরীক্ষা নিরীক্ষা করেন, বলেন তো রোগ ধরা যায় কি যায় না? আপনার পেটে যদি কোনো অসুখ হয়ে থাকে, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায় আপনার পেটের মধ্যে কোন গন্ডগোল হয়েছে, আপনার বুকের মধ্যে কি সমস্যা। আল্ট্রাসোনোগ্রাফি করলে, এক্সরে করলে বোঝা যায় কোন সমস্যা আপনার হয়েছে। কিন্তু যাদের নফসের রোগ হয়েছে, এই নফসের রোগ পৃথিবীর কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে, কোনো এক্সরের মাধ্যমে বলেন তো ধরা পড়বে নাকি? তার মানে কিভাবে ধরা পড়বে শুনে নেন। যখন দেখবেন এই নফস আপনাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে, যখন দেখবেন পার্শ্বের গ্রামে গান বাজনার আয়োজন করা হয়েছে, বাজারি নারী নিয়ে এসে নাচানাচি করা হয়েছে, এমন সময় আপনার নফস যখন চাইবে ওই গানের আড্ডায় যাওয়ার জন্য অনুরোধ করবে, তখন মনে করবেন আমার নফসের সমস্যা হয়েছে। যখন আপনি পাশের বাড়ির একজন ভাইয়ের লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু আপনার মনের মধ্যে হিংসা হয়, আল্লাহ কেন রে এত দিয়েছে। এরকম মানুষ সমাজে আছে না নাই? হিংসুক মানুষ সমাজে আছে। এই হিংসুক মানুষ যতই হিংসা করবে, যার প্রতিহিংসা করবে তার কোনো চুল পরিমাণ ক্ষতি সে করতে পারবে না। আর যে হিংসা করবে তাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, অহংকারী হওয়া যাবে না, হিংসুক হওয়া যাবে না, নারী দেখলেই মাথা খারাপ হওয়া যাবে না। এইটা হলো নফসের সমস্যা। নফসকে আমাদেরকে পরিষ্কার রাখতে হবে, পবিত্র বানাতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নফসের ধোকায় পড়ে জিনা করে, গুনাহ করে। যতদিন যায় হারাম রিলেশন বেড়ে যায়, যতদিন যায় পরকিয়া বেড়ে যায়, যতদিন যায় জিনা ব্যভিচার বেড়ে যায়। বন্ধ করার কোনো সুযোগ নাই, ঠিক কি না? কেমন করে আপনি বন্ধ করবেন? আপনি তো বন্ধ করতে পারবেন না, কারণ এই সমস্যাগুলো দুনিয়ার কোনো মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে বন্ধ করা সম্ভব নয়। কোনো মানুষের বানানো মতবাদ দিয়ে বন্ধ করা সম্ভব নয়। একমাত্র বন্ধ করতে পারে আল্লাহর বিধান, কোরআন, ঠিক কি না? এই বালিয়াডাঙ্গায় যখন জেনা হবে, যদি তাদেরকে প্রকাশ্যে 100টা বেত্রাঘাত করা হয়, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে আর জেনা হবে না। পরকিয়া যদি হয়, এই বালিয়াডাঙ্গাতে যদি সিনা পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে যদি পাথর মেরে যদি 2-4টা পরকিয়াকারীকে যদি হত্যা করা হয়, বলেন তো বাংলাদেশে কোনো পরকিয়া থাকবে নাকি? প্রিয় ভাইরা, আমরা এগুলো বন্ধ করতে পারছি না, কারণ যেই দেশে কোরআনের আইন থাকে না, যেই দেশে কোরআনের বিধান থাকে না, কোনো মানুষের মন্ত্রতন্ত্র দিয়ে ওই দেশের এই অবিচার, জুলুম, জিনা, ব্যভিচার বন্ধ করা যাবে না, ঠিক কি না? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, এই যে সামনে পেছনে পহেলা বৈশাখ গেল, অনেকেই বলেছিল আমরা ক্ষমতায় গেলে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী দেশ চালাবো। অনেকেই বলেছিল শেষ মুহূর্তে যে আমরা শরিয়া আইন মানব, মদিনা সনদে দেশ চলবে। আমি বেশি দূরে যেতে চাই না, আপনাদের এই বাগমারাতেই পহেলা বৈশাখের নামে বেহায়াপনা কিছু নেতা কর্মীরা নিয়ে এসে ভবানীগঞ্জ পৌরসভায় নাচানাচি করেছে। এইটাই কি তাহলে মদিনার সনদ? এইটা কি ইসলামের শরিয়া? তাহলে আমাদের কথার সাথে কাজের কোনো মিল নাই। আর যার কথার সাথে কাজের মিল থাকে না, আল্লাহ রসুল বলেছে তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। এই জন্য সব ধরনের অশ্লীলতা থেকে আমাদের দূরে থাকতে হবে। কোরআনের আইন আমাদেরকে মানতে হবে, কোরআনের আইন মেনে আমাদেরকে চলতে হবে। তাহলে আমাদের জীবনটাকে যিনি সফলতা দান করবেন তিনি কে? প্রিয় যুবক ভাইরা, এবার আপনারা শুনে নেন, এই নফস যা চাইবে তাই করবেন না। নফস চাইবে হারাম রিলেশনে নিয়ে যেতে, কিন্তু হারাম রিলেশন করা যাবে না। এই দুনিয়ার জমিনে সব নবীরাই পরীক্ষা দিয়েছেন,
তার মধ্যে একজন নবীকে আল্লাহ দুনিয়ায় সবচেয়ে সুন্দর বানিয়ে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সুন্দর চেহারা ছিল, যার সৌন্দর্যে বিমোহিত হয়ে মিশরের জমিনের নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে সুন্দর চেহারা দিয়ে পরীক্ষা করলেন। একজন নারী তার প্রেমে পড়ে গেল আর বলল, ও ইউসুফ, দুনিয়ার জমিনে আমার কোনো সম্পদের অভাব নাই, আমার সৌন্দর্যেরও কোনো কমতি নাই, আমার সব কিছু আছে, বড় বড় প্রোটোকলও আছে, কোনো সমস্যা নাই। ও ইউসুফ, আমি এত সম্পদ আমি চাই না, আমি ধন দৌলত টাকা পয়সা চাই না, শুধু তোমার একটু মহব্বত ভালোবাসা পেতে চাই। ওই নারীটা কৌশল করে 12টা দরজা ভেদ করে অন্দর মহলে ইউসুফ নবীকে নিয়ে চলে গেল। ইউসুফ নবীকে রেখে বললেন, ও ইউসুফ, আমি তোমারে ভালোবাসি। ইউসুফ নবী কয়, আমি আল্লাহরে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে। ইউসুফ নবী বললেন, আমার যত ভালোবাসা আছে, আমার যত মহব্বত আছে, সব কিছু আমি আল্লাহর জন্য বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা শুনে নেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইউসুফ, আমি তোমাকে চাই, তোমার প্রেমে আমি বিমোহিত হয়ে গিয়েছি, তোমার ভালোবাসা মহব্বত আমি পেতে চাই। তাফসীরের বর্ণনায় নারীটা যখন এক এক করে নিজের চুলগুলো যখন খুলে দিল, যখন পোশাকগুলো একটা একটা করে খুলতে থাকে, তাফসীরের মধ্যে এসেছে ইউসুফ নবী একটা বারের জন্য ওই নারীর দিকে এক নজরের জন্য তাকাই নাই। সুবহানাল্লাহ। আর আপনি বলেন, আমি শহীদ হয়ে যাব, একবার তাকাবো? একবার তাকানো জায়েজ আছে, কিন্তু আমার অনেক যুবক ভাই আছে বলে, হুজুর একবারে আমি তাকাবো, শহীদ হয়ে যাব, কিন্তু চোখ ফিরাবো না। প্রিয় ভাইরা শুনে নেন, কেমন পরীক্ষা আল্লাহ ইউসুফ নবীর থেকে নিলেন। একবারও তিনি বেগানা নারীর দিকে তাকালেন না। এমন সময় ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাকে সাহায্য দান করলেন। আল্লাহ বললেন, ও ইউসুফ, তুমি চিন্তিত হবা না, তুমি টেনশন করবা না, দরজার দিকে দৌড়াতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ নবী কিন্তু জানে দরজায় তালা লাগানো। ওই সময় আল্লাহ বললেন, যাও তুমি দরজার দিকে দৌড়াতে থাকো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার দিকে দৌড়াতে থাকলেন, আল্লাহর কুদরতে এক একটা দরজাগুলো অটোমেটিক খুলে গেল। একটা, দুইটা, তিনটা, এইভাবে 11টা দরজা খুলে গেল, কিন্তু সর্বশেষ দরজা আর খুলে গেল না। হঠাৎ করে মহিলাটা পেছন থেকে, ইউসুফ নবীও দৌড়ায়, মহিলাও দৌড়ায়, পেছন থেকে যখন শেষ দরজাটা যখন খুলল না, পেছন থেকে নারীটা খামসা দিয়ে তার পোশাকটা টেনে ধরলো, আর হঠাৎ করে ওই নারীর স্বামী আজিজে মিশর দরজাটা খুলে ফেললেন। এমন সময় আজিজে মিশর চিন্তা করলেন, হায় হায়, ও ইউসুফ, তুমি আমার স্ত্রীর সঙ্গে অন্দর মহলে কি করো? এমন সময় নারী বললেন, ও আমার স্বামী, আমার ইউসুফ আমার সাথে অপকর্ম করার জন্য আমার অন্দর মহলে ঢুকেছিল। নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত খুব দুর্বল। আর আল্লাহ বললেন নারীর চক্রান্ত অনেক মারাত্মক। শয়তান চাইলে আপনাকে 1 ওয়াক্ত নামাজ কাজা করাতে পারে। শয়তান যদি চায় আপনাকে একটা রোজা নষ্ট করে দিতে পারে। আর একজন নারী যদি চায় আপনাকে শুধু বেনামাজি বানাবে না, আপনাকে শুধু মসজিদ থেকে দূরে রাখবে না, একটা নারী যদি চায় আপনার দুনিয়ার জীবনটাকেই সে ধ্বংস করে দিবে। আপনি হারামের মধ্যে লিপ্ত হবেন, ইয়াবার আড্ডায় বসবেন, মদের আড্ডায় বসবেন, গাজার আড্ডায় বসবেন, মা বাবার সাথে আপনি বেয়াদবি করবেন, মা বাবার গায়ে হাত তুলবেন, সবভাবে আপনি গুনার কাজে লিপ্ত হবেন। এই জন্য প্রিয় ভাইরা শুনে নেন, খবরদার খবরদার, নারী ফিতনায় পড়া যাবে না, নফসটাকে আমাদের হেফাজত করতে হবে। বলেছেন কে? আজিজে মিশর বললেন, তোমার কি কোনো সাক্ষী আছে নাকি?
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কোনো সাক্ষী নাই, আর নারী বললেন আমার দাসী আছে, সে হলো সাক্ষী। মিথ্যা সাক্ষী দিলেন। আজকেও বাংলার জমিনে বলেন তো মিথ্যা সাক্ষী আছে না নাই? আছে? কই ডানে বামে দেখা যায়? হ্যাঁ প্রিয় ভাইরা শুনে নেন, এই বাংলার জমিনে অনেক মানুষকে রাজাকার ছিল না, ধর্ষক ছিল না, কিন্তু রাজাকারের মিথ্যা সাক্ষী দিয়ে, ধর্ষণের মিথ্যা সাক্ষী দিয়ে অনেক মানুষকে জেলখানার মধ্যে কুরে কুরে মেরেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা শুনেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জেলে যাওয়ার তো কোনো কারণ ছিল না। 50 বছর তিনি ইসলামের খেদমত করেছে, দেশে এবং বিদেশে কোরআন তিনি প্রচার করেছেন, ঠিক কিনা? সবার চোখের মণি তিনি ছিলেন, কিন্তু জালেমদের তিনি চোখের মণি ছিলেন না, 2 চোখের বালি ছিলেন। কারণ তিনি যখন কোরআন দিয়ে কথা বলতেন, হক কথা বলতেন, এইটা জালেমরা সহ্য করতে পারতো না। কি করে তার জবানকে দাবানো যায়, কি করে তার গলাটা চেপে ধরা যায়, পাইতারা চালিয়ে জালেমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেলের মধ্যে তারা মিথ্যা সাক্ষী দিয়ে বন্ধ করে রেখেছিল। প্রিয় ভাইরা, আপনারা অবাক হবেন, মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য কি শুনে নেন, আপনারা অবাক হয়ে যাবেন। শেষ বয়সেই তিনি যদি জালেমদের কাছে যদি মাথা নত করতেন, তিনি যদি বলতেন আমি আর কোনোদিন কোরআনের হক কথা বলবো না, আর কোনোদিন তোমাদের বিরোধিতা করব না, তাহলেই জালেমরা তাকে ছেড়ে দিত। কিন্তু জীবন দিয়ে দিয়েছে, কিন্তু জালেমদের কাছে তিনি মাথা নত করেন নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, বয়সটা ছিল নাতি নাতনিদের সঙ্গে খেলাধুলা করার বয়স। কেন তাকে জেলের মধ্যে কুরে মরতে হবে? মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে শুধু দেলোয়ার হোসেন সাঈদী নয়, এই বাংলাদেশের অনেক বড় বড় আলেমদেরকে তারা আয়না ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। এই জন্য নারী ফিতনা খুব ভয়াবহ ফিতনা। আজিজে নাসার কি করলেন? ইউসুফ নবীর জন্য রব্বুল আলামিন ছোট্ট একটা বাচ্চাকে সাক্ষ্য হিসাবে, সাক্ষী হিসাবে বানিয়ে দিলেন। ওই ছোট্ট বাচ্চা জবান খুলে বললেন, যদি ইউসুফ নবীর পোশাকটা পেছন দিক থেকে চিরা থাকে তাহলে নারীটা দোষী, আর যদি সামনের দিক থেকে চিরা থাকে তাহলে ইউসুফ দোষী। আজিজে মিশর দেখলেন ইউসুফ নবী পেছন দিক থেকে তার পোশাকটা চিরা। আজিজে মিশর বুঝতে বাকি নাই, এখানে ইউসুফ হলো নিরপরাধ, আমার স্ত্রী হলো অপরাধী, ঠিক কিনা? তারপরেও তিনি কি করলেন? তার স্ত্রীর অসম্মান মানে স্বামীর অসম্মান, এই জন্য তিনি তার স্ত্রীর কথায় তাকে জেলের মধ্যে ঢোকায় রাখলেন। প্রিয় ভাইরা, আল্লাহ এমন সম্মান দান করলেন, কিছুদিনের ব্যবধানে মিশরের পার্লামেন্টের দায়িত্ব ইউসুফ নবীকে যিনি দান করলেন তিনি কে? আজকেও বাংলাদেশে যেই সমস্ত নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে যারা জেলের মধ্যে বন্দী করে রেখেছিল, তাদের মধ্যে কিছু মাজলুম আলেম এখন বাংলাদেশের পার্লামেন্টে জায়গা পেয়েছে। সম্মান দিয়েছে কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি, আমি আবার আল্লাহ যাকে ইচ্ছা করি জুতার বাড়ি খেয়ে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি অপমানিত করি। সম্মান দেওয়ার, ক্ষমতা দেওয়ার মালিক যিনি, তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, নারীদের দেখলে মাথা নষ্ট হওয়া যাবে না, নফসটাকে হেফাজত করতে হবে, নফসটাকে আমাদেরকে কুলসিত মুক্ত রাখতে হবে। আমরা যা কিছু করি না কেন, ওপেনে গোপনে সব কিছু যিনি দেখেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো,
মনে মনে যেইটাই তোমরা চিন্তা করো এইটা তোমরা প্রকাশ করো অথবা না করো, অন্তরের খবর যিনি জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমরা ওপেনে করি আর গোপনে করি, সব খবর আল্লাহ জানে, সব খবর আল্লাহর কাছে আছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা ওপেনেও গুনাহ করব না, গোপনেও গুনাহ করব না, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, যারা নফসটাকে হেফাজত করবে আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি। আল্লাহ কি পুরস্কার আমাদের জন্য রেখেছেন শুনে নেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আর যে রবের প্রতি দাঁড়াতে হবে, রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই ভয় যার অন্তরে আছে। আর আল্লাহ বললেন, যারা নিজেদের নফসটাকে কুপ্রবৃত্তি থেকে বাঁচাতে পারবে। আমরা কোনো দুনিয়ার মানুষকে ভয় করি না, আমরা কোনো দুনিয়ার কোনো ক্ষমতাকে ভয় করি না, কারণ কোন দুনিয়ার মানুষের হাতে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক যিনি তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, যাদের অন্তরে তাকওয়া আছে, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার অন্তরে আছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা নফসটাকে কুপ্রবৃত্তি থেকে, গুনাহ থেকে যারা বাঁচাবে, আল্লাহ বলছেন তাদের পুরস্কার হলো ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন নিশ্চয় তাদের আবাসস্থল হবে জান্নাতুল ফেরেদাউস, জান্নাতুল মাওয়া। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে রেখে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার সফলতা, যারা নফসটাকে কি করবে? পরিষ্কার করবে, নফসটাকে যারা শুদ্ধ করবে। প্রিয় ভাইরা, নফসটাকে আমরা কিভাবে শুদ্ধ করব? আমাদের তো অসুস্থ হয়েছে নফস, ঠিক কি না? তাহলে অসুস্থ নফসটাকে এখন তো ট্রিটমেন্ট দিতে হবে, না দিলে তো কি হবে না? সুস্থ হবে না প্রিয় ভাইরা। এই জন্য বিশ্বনবী বললেন, দুনিয়ার মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার আলো বাতাস যখন দেখেছে, তাদের এই নফসটা ছিল, তাদের আমলনামাটা ছিল সাদা, একদম পরিষ্কার ছিল। কিন্তু যখন বুদ্ধি হওয়ার পরে গুনাহ যখন করেছে, এই এক একটা গুনার কারণে এক একটা কালো দাগ আমাদের অন্তরের মধ্যে ফেলে দিয়েছেন কে? প্রিয় ভাইরা, আপনারা জানেন কাবা ঘরের এক কর্নারে জান্নাতি একটা পাথর আছে, যেই পাথরের নাম হলো হজরে আসওয়াদ। একদিন বিশ্বনবী এই পাথরে চুমু খেলেন, পাশ থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখলেন। বিশ্বনবীকে বললেন, ও নবী, কেন আপনি এই পাথরকে চুম্বন করলেন? এই পাথর কি কোনো মানুষের উপকার করতে পারে নাকি? এমন সময় বিশ্বনবী বললেন, ও ওমর, এইটা যেমন তেমন কোনো পাথর নয়, এইটা হলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ পড়েন। এই পাথরটা ছিল সাদা, কোনো দাগ পাথরের মধ্যে ছিল না। কিন্তু যত মানুষ এই পাথরে চুমু খেয়েছে, এই পাথরে যখন চুম্বন করেছে, ওই মানুষের সব গুনাহগুলো পাথরটা টেনে টেনে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই পাথর মানুষের উপকার করতে পারে, গুনাহগুলো টেনে টেনে নিতে পারে। তেমনি ওই পাথরের মতো আমাদের আমলনামা, আমাদের অন্তরটাও ছিল সাদা। কিন্তু যখন আমরা গুনাহ করেছি, আমাদের অন্তরের মধ্যে যিনি দাগ ফেলে দিয়েছেন তিনি কে? আর বিশ্বনবী বললেন, যার অন্তরটা গুনাহ করে করে কলুষিত হয়েছে, যাদের অন্তরে গুনাহ করে করে কালো দাগ ফেলে দিয়েছো, তাদের ট্রিটমেন্ট হলো দুইটা। চিল্লা এখন কয়টা? এই কালো অন্তরটাকে, কলুষিত অন্তরটাকে যদি আমরা পরিষ্কার করতে চাই, মরিচা মুক্ত রাখতে চাই, বিশ্বনবী বললেন, এক নাম্বার, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর জিকির বেশি বেশি করবে, কিয়ামতের কঠিন দিন বিশ্বনবী বললেন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। সুবহানাল্লাহ পড়েন।
এই জন্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আমাদেরকে বেশি বেশি করতে হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন, বেশি বেশি জিকির করবেন। বিশ্বনবী বললেন, চারটা জিকিরের চাইতে দামি কোনো জিকির হতে পারে না। এক নাম্বার, সবাই জবান খুলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কথার চাইতে দামি কথা আল্লাহর কাছে আর কিছুই নাই। এই জিকির যদি আমরা বেশি বেশি করতে পারি, আমাদের কলুষিত অন্তরটাকে যিনি পরিষ্কার করে দিবেন তিনি কে? 2 নাম্বার ট্রিটমেন্ট বিশ্বনবী বললেন, বেশি বেশি তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কোরআনের আরেকটা নাম হলো জিকির। এই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আমাদের অন্তরটাকে যিনি পবিত্র বানিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, যতদিন যায় মানুষ কোরআন থেকে দূরে চলে যায়, ঠিক কিনা? যতদিন যায় মানুষ গুনাহে লিপ্ত হয়, আর গুনাহে লিপ্ত হওয়ার 1 নাম্বার কারণ হলো তারা কোরআন থেকে দূরে আছে। আর যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকে, সেই ব্যক্তির অন্তরটা কুলসিত হয়ে যায়, গুনাহ করতে করতে কালো হয়ে যায়। এই জন্য কোরআন এমন একটা কিতাব। আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় 3টা ব্যবসার কথা বললেন। দুনিয়াতেও অনেক ব্যবসা আছে। আল্লাহ বললেন, তোমরা যদি আমি আল্লাহর সাথেই 3টা ব্যবসা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বললেন, 1 নাম্বার, যারা আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করবে, যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। 2 নাম্বার, আকামুস সালাহ, যারা সালাত কায়েম করবে। 3 নাম্বার, আমি আল্লাহ যেই রিজিক তাদেরকে দিয়েছি, যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ পড়েন। এই 3টা ব্যবসা যদি আমরা করতে পারি, আল্লাহ বলছেন এই ব্যবসায় তোমাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার ব্যবসায় অনেক লাভ আছে, অনেক ক্ষতি আছে। আর আল্লাহ বললেন, যারা কোরআন অধ্যয়ন করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা নামাজ কায়েম করবে, যারা আল্লাহর রাস্তায় দান সাদাকা করবে, আল্লাহ বললেন এই ব্যবসার কোনো ক্ষতি নাই, সে কখনো ধ্বংস হবে না। এই জন্য 1 নাম্বার আল্লাহ এখানে বললেন, আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে। যিনি দয়া মায়া করে আমাদেরকে কোরআন দিয়েছেন তিনি কে? এই কোরআন হলো কার কিতাব? এই কিতাবকে দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। এই কিতাবকে আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়েছেন। এই কোরআনে আল্লাহ মানুষের নামে সূরা দিলেন, জিনের নামে আল্লাহ সূরা দিলেন, আল্লাহ এখানে নারীদের নামেও সূরা দিয়েছেন। এই কোরআন যারা অধ্যয়ন করবে, যারা তেলাওয়াত করবে, বিশ্বনবী বললেন তাদের যত বদ নজর, জাদু টনা আছে, শয়তানের কুনজর থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন 2টা সূরা দিয়েছেন। 11টা আয়াত সম্মিলিত 2টা সূরা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এই 2টা কোরআন যারা পড়ে নিজেদের শরীরটাকে যারা মাসে করতে পারবে, সমস্ত বদ নজর, জাদু টনা, কুনজর থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? এই জন্যই কোরআন আমাদের জন্য শিফা। এই কোরআন আমাদের জন্য হলো ঔষধ। রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি,
এই কোরআনটা মুমিনদের জন্য হলো শিফা। তোমরা যদি শিফা নিতে চাও, কোরআনের কাছ থেকে তোমরা শিফা নাও। এই কোরআনই মানুষকে অসুস্থতা থেকে সুস্থতা দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যতদিন যাচ্ছে মানুষ কোরআন থেকে দূরে চলে যাচ্ছে। বিশ্বনবী বললেন, নফসটাকে পরিষ্কার করার 2 নাম্বার ওষুধ হলো যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে যিনি আমাদের অন্তরটাকে পরিষ্কার বানিয়ে দিবেন, তিনি কে? শুধু আমাদের ঈমানটাকে, অন্তরটাকে পরিষ্কার বানাবে তাই নয়, রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা হলো তারাই যখন তাদের সামনে আমি আল্লাহর নাম স্মরণ করা হয়, তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ ঈমানদারের ঈমানটাকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দেন, আবার আল্লাহ ঈমানটাকে বৃদ্ধি করে দেন। এই জন্য প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলছেন, নফসটাকে আমাদের আত্মশুদ্ধ করতে হবে। এই শরীরের কোনো দাম নাই। শরীরটা আমরা মারা যাওয়ার পরে মাটির সাথে বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নাই। এই জন্য শরীরের মধ্যে যে আল্লাহ রূহ আমাদেরকে দিয়েছে, এই রূহটা আল্লাহর সামনে দাঁড়াবে। আমরা যা কিছু করেছি ভালো মন্দ, কিয়ামতের মাঠে যিনি হিসাব নেবেন তিনি কে? এই ভয় আমাদের অন্তরে রেখে নফসটাকে হেফাজত করতে হবে। নফসকে বলতে হবে, না না, তুমি যে গুনাহের কাজে যেতে চাও, কিন্তু আল্লাহ তো যেতে নিষেধ করেছে। কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না, যিনি কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, 1 নাম্বার সফল হবে মানুষ যদি তারা নিজের নফসটাকে পরিষ্কার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বললেন, 1 নাম্বার অবশ্যই সফল হয়েছে তারা যারা নিজেদের অন্তরটাকে, নফসটাকে পরিশুদ্ধ করেছে। 2 নাম্বার, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর রবের নাম স্মরণ করে যারা সালাত আদায় করে, যারা, তারাই দুনিয়ার জীবনেও সফল, আখিরাতেও সফল বানিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, অধিকাংশ মানুষ আছে যারা নামাজ আদায় করতে চায় না, নিজেদেরকে মুমিন দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু নামাজ পড়ে না। এইরকম ডাকাত বাংলাদেশে আছে না নাই? এখানেও হয়তো থাকতে পারে। প্রিয় ভাইরা শুনে নেন, আপনি যত বড়ই টাকাওয়ালা হন না কেন, যত বড়ই সম্পদওয়ালা হন না কেন, এই সম্পদ কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই দুনিয়ার মোহ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য যারা নামাজ পড়বে, নামাজের হিসাব আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। যারা নামাজের হিসাব ঠিক হবে, সব আমলগুলো ঠিক বলে গণ্য করে নেবেন কে? এই জন্য বিশ্বনবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বললেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ আগে নামাজের হিসাবটাই নেবেন। আর আল্লাহ যেহেতু কিয়ামতের দিন আমাদের টাকা পয়সার হিসাব নিবে না, জায়গা জমির হিসাব নিবে না, অন্যান্য আমলের হিসাব আল্লাহ নিবে না, আল্লাহ যেহেতু নামাজের হিসাব আল্লাহ প্রথমে নেবেন, তাহলে নামাজের হিসাব আমাদের ভালো করে ঠিক করে রাখার দরকার আছে না নাই? এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, খবরদার নামাজ ছেড়ে দিবেন না। যারা নামাজ পড়ে না, এরা আল্লাহর কাছে কখনো প্রিয় হতে পারে না। এরা হয়তো শয়তানের কাছে প্রিয় হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, যারা নামাজ আদায় করে না, এরা শয়তানকে খুশি করে। আর জোরে বলেন, কাকে খুশি করে? আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা আল্লাহকে খুশি করে, ঠিক কিনা? তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনি নামাজ ছেড়ে দিয়ে
কাকে আপনি খুশি করছেন, শয়তানকে নাকি আপনি আল্লাহকে খুশি করেছেন? নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখেন। এই জন্য প্রিয় ভাইরা খবরদার, নামাজ যারা পড়বে না এরা কোশ্চিন কালেও আল্লাহর নিয়ামত পূর্ণ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের কঠিন দিন সব মানুষ যখন দাঁড়িয়ে যাবে, জান্নাত জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের গেটে থাকা মানুষদেরকে বলা হবে, তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে যাও? তখন তারা জবান খুলে পড়বে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। প্রিয় ভাইরা, হিন্দু বলবে না আমরা নামাজ পড়তাম না, বৌদ্ধ বলবে না নামাজ পড়তাম না, খ্রিস্টান বলবে না আমরা নামাজ পড়তাম না। তারাই বলবে যাদের উপরে নামাজ ফরজ ছিল, ফরজ হওয়ার পরেও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহকে যারা সাজদা দেয় নাই, এরাই জাহান্নামের মধ্যে ঢুকবে। ঠিক কিনা? তাহলে যারা নামাজি হবে এরা সফল, যারা নামাজি হবে এরা কি সফল। এরপরে আল্লাহ 3 নাম্বার বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন সফল হলো তারা যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, যারা দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে, আর দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে আখিরাতের জীবনকে যারা চিরস্থায়ী মনে করে, তারাই হলো সফল। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য কিছুই নয়, ক্ষণস্থায়ী সময় আমাদের আল্লাহ দিয়েছেন। এই সময় যখন চলে যাবে আমরা আর দুনিয়ায় থাকতে পারবো না। প্রিয় ভাইরা, মনে করবেন না মৃত্যুর পরে আপনার সব কিছু শেষ হয়ে যাবে না। এই দুনিয়ার সাথে আপনার সম্পর্ক শেষ হবে, মা বাবার সাথে সম্পর্ক শেষ হবে, স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়ার সাথে সম্পর্ক শেষ হলেও কিয়ামতের মাঠে আবার যিনি দাঁড় করাবেন তিনি কে? ওই সময় কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে। আর মুমিন বান্দা যারা সব সময় কিয়ামতের ভয়, আল্লাহর ভয় অন্তরে রেখে এই সংক্ষিপ্ত দুনিয়ায় তারা জীবন যাপন করে। প্রিয় ভাইরা, এই যে আমরা দুনিয়াকে যে আপন করে নিয়েছি, কিন্তু আল্লাহ বলছেন এই দুনিয়ার কোনো কিছু তোমাদের চিরস্থায়ী নয়, এগুলো শুধু তোমরা ভোগ করতে পারবা, কিন্তু মৃত্যুর পরে কেউ সাথে কবরে নিয়ে যেতে পারবা না। ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরাতুল ইমরানের 14 নাম্বার আয়াতে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। الله أكبر। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আমি আল্লাহ মানুষের জন্য শোভিত করেছি প্রবৃত্তির ভালোবাসা, নারী সন্তানাদি, রাশি রাশি সোনা দানা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু, শস্য ক্ষেত, এগুলো মানুষ শুধু দুনিয়ায় ভোগ করতে পারবে, কিন্তু চিরস্থায়ী মনে করা যাবে না, মৃত্যুর পরে কোনোটাই সাথে যাবে না। ঠিক কিনা? এগুলো হলো আমাদের ভোগ্য সামগ্রী। আবার আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান ওয়ালাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়েছ, দুনিয়ার প্রেমে তোমরা পড়েছ, কিন্তু তোমরা জেনে নাও দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ঠিক কি না? হুজুর আছে? হুজুর আছে না? আচ্ছা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
প্রিয় ভাইরা, যেহেতু হুজুর চলে আসছে আর কোনো কথা বলা উচিত নয় প্রিয় ভাইরা, তো যাক ফিনিশিংটা দিয়ে নি, হয়তো 2-1 মিনিট শেষ হবে। আল্লাহ বলছেন এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। তোমরা যে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবন তোমাদের চিরস্থায়ী নয়। এই দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে আবার পুনরায় আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? আমরা কেউ থাকতে পারবো না প্রিয় ভাই। এই জন্য 1 নাম্বার, যারা নিজের নফসটাকে আত্মশুদ্ধ করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, তারাই সফল হয়েছে। যারা আল্লাহর নাম স্মরণ করে যারা নামাজ পড়েছে তারাই সফল হয়েছে। আর 3 নাম্বার, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নাই, আখিরাতের জীবনকে যারা প্রাধান্য দিয়েছে তাদেরকে যিনি সফলতা দান করবেন তিনি কে? প্রিয় ভাইরা, আমরা সবাই দুনিয়ার মোহে পড়েছি, সন্তানের মোহে আমরা পড়েছি, সম্পদের মোহে আমরা পড়ে গিয়েছি। প্রিয় ভাইরা, আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বললেন সন্তান এবং সম্পদ তোমাদের দুনিয়ার অলংকার। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, শেষই হয়েছে। আবার আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আবার আল্লাহ অপর জায়গায় বললেন তোমাদের জন্য সন্তান এবং সম্পদ দুনিয়ার জমিনে হলো পরীক্ষা। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সন্তানের মোহে নয়, স্ত্রীর মোহে নয়, পরিবারের মোহে নয়, দুনিয়ার মোহে আমরা পড়বো না, সম্পদের মোহে পড়বো না। দুনিয়ার জীবনটাকে আমরা ক্ষণস্থায়ী মনে করে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে যেন আমরা পরিপূর্ণ